আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে ভিডিওতে আমরা দেখেছিলাম কাস্টম পোস্ট রেজিস্টার কিভাবে করতে হয়। চলুন আজকে ডাইনামিক করে ফেলি। তো এখানে আমি অলরেডি এই যে হিরো নামে কাস্টম পোস্ট রেজিস্টার করেছি। এখন চলুন এগুলো একটা একটা করে ডাইনামিক করার চেষ্টা করি। আচ্ছা, এটা তো ক্যাটাগরি বা ট্যাগ হিসাবে আছে। আচ্ছা দেখি তো, এখানে এটা তো ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমার আগে আমার এই কাস্টম পোস্টে করতে হবে, ট্যাগ আর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, মানে এনেবল করে দিতে হবে। তার জন্য তো এখানে তো আমার কোনো অপশনই নেই। এখানে যদি আসে আমি লিখি হাউ টু এনেবল ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি অন কাস্টম পোস্ট এক্সাম্পল, যদি লিখে সার্চ করি, এখানে যা যদি এইটা ওপেন করি। আচ্ছা দাঁড়ান, জানা এইটা এইটা ওপেন করে এইটা ওপেন করে দেখি, এখানে আমার সুন্দর করে দেওয়া আছে। এটা এইভাবে করলে হয়ে যাবে। আর আরেকটা আছে এখানে, পোস্ট ফরওয়ার্ড আপলোড। আচ্ছা যাই হোক, আমি এটা আপাতত নেই। এই লেখাটা কপি করলাম। কপি করার পর এখানে দিয়ে দিই। কপি করে কপি করে দিলাম। সেভ দিয়ে দেখি ওখানে শো করে কিনা। হ্যাঁ, ক্যাটাগরি ট্যাগ অপশন আসলো। তো চলেন আমি এটা এখন ডাইনামিক করা শুরু করে দিই। পোস্ট অন, এটা আছে। আমি আপাতত এক কাজ করি, আচ্ছা আগে একটা পোস্ট বানাই। এই নাম নিলাম। নেওয়ার পর এখানে দিলাম। এখানে এই তারিখটা, এটা তো ডাইনামিক থেকে আসবে, এটা নিলাম। নেওয়ার পর এটা এখানে দিলাম। আর এখানে রিড মোড আছে না, রিড মোডটা আমি এখানে করলাম। কপি করে জাস্ট আমি ওখানে একটা হিরো বাটন নিয়ে এখানে দিয়ে দিলাম। আর ফিচার, ও এখানে দেখেন আমার ফিচার অপশনটা আসতেছে না, যে আমি ইমেজ যে ব্যবহার করবো তার জন্য আমার হয়তো এখানে বলছিল। সেভ করে দেখি, রিলোড দেই। হ্যাঁ, এই যে আসলো। আশা করি এখানে দিলাম। দেওয়ার পর এখানে সব ঠিকঠাক থাকলে আশা করি কাজ হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে তো আমার দেওয়া নাই। পোস্ট, কুইক এডিট, ড্যাশবোর্ড, ক্যাটাগরি। এখানে নামটা কি দিব? স্টার অফ দিলাম। এখানে ওইটা দিলাম না, এটা দিলাম। আচ্ছা, এখানে গিয়ে আমি কুইক এডিট দিয়ে এখানে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। এখানে সেম ভাবে দিলাম। এখানে সব ঠিকঠাক থাকলে এখন ডাইনামিক করব। কাস্টম পোস্ট লিখে সার্চ করি আমি, পোস্ট রেজিস্টার। এখানে এখানে যদি যাই, এখানে নেক্সটে ক্লিক করলে সিঙ্গেল পোস্ট অ্যাপিল, সিঙ্গেল কাস্টম পোস্ট আর্কাইভ। আচ্ছা, এখানে দেখেন এই যে কি কি করতে হবে, এটা কিন্তু সুন্দর করে বলা আছে। সমস্যা নাই, আপাতত আমি ডাইনামিক করি। এখানে দেখেন আমার চালাতে হবে, লুপ চালাতে হবে। তার আগে আমার এগুলা কাজ করতে হবে। আচ্ছা, আমি ফার্স্টে এরকম করে নিয়ে দেখি কি হয়। হইলে হলো, না হলে সমস্যা নাই। হিরো হিরো দিলে সমস্যা নেই, ফিক্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন পিএইচপি আর্গুমেন্ট, এখানে আমার কি করতে হবে এখানে বলাই আছে। সমস্যা নেই, আমি এভাবে করে দেখি কাজ করে কিনা। তো এখানে আসলাম, পিএইচপি দিলাম। এখানে দিতে হবে আর্গুমেন্ট, কি নাম দিতে হবে। তো এখানে চলেন আমি নাম দিলাম হিরো। হিরো হিরো নামের নাম দিলাম। এর মধ্যে দিলাম অ্যারে। অ্যারে নিতে হবে, অ্যারে।
অলরেডি আমাকে সাজেস্ট করতেছে। এখানে আমি দিলাম। তারপর আচ্ছা, এখানে যে পোস্ট ট্যাব কি হিরো দেওয়ার কারণ হলো যেখানে কিন্তু আমি যখন রেজিস্টার করি তখন হিরো নাম দিছিলাম। এই বড় হাতের কেন? আচ্ছা, হিরো নাম দিলাম, এখানেও দিলাম, সমস্যা নাই। তারপর এখানে দেখেন, এখানে বুঝাইছে এই পোস্ট ট্যাবে আপনার কি নামে রেজিস্টার করছেন আর পোস্ট পার পেজ, মানে পেজটা আপনি কতটা শো করাবেন। এখানে আসলো, আসার পর আমি নিলাম সব সেট আপ হওয়ার পর এখানে ধরেন নিলাম লোভ চালাতে হবে। তো লোভ এখানে দিলাম হিরো কোয়েরি, বা হিরো নাম দিতে পারেন, সমস্যা নাই, কোয়েরি নাম দিয়ে সমস্যা নাই, কোয়েরি। এখানে নাম দিলাম নিউ ডাব্লুপি কোয়েরি, ডাব্লুপি কোয়েরি। এই যে এখানে আমার কল করতে হবে, এই যে হিরো, হিরো দিলাম, এখানে এই দিলাম। এখানে দেখেন এই যে দেওয়াই আছে যে while you, এখানে আমার দিতে হবে যে if hero hero query query দিলাম। তা আমি পরে এক্সপ্লেন করতেছি আপনাদেরকে। হ্যাপ পোস্ট, হ্যাপ পোস্ট, তারপর দিব এখানে while, এখানে নিলাম, সমস্যা নাই। আচ্ছা, আমার তো এখানে নিলাম হিরো দা গিফট টাইটেল, এটা আগে থেকে আমার এই এআই সাজেস্ট করে দিছে। এখানে আমি আসলাম, আসার পর এটা এখানে থাকবে না, সব ঠিকঠাক থাকলে দেখি আপাতত দিয়ে দেখি কাজ হয় কিনা, কাজ না হলে আমি সমস্যা দেখতেছি। এখানে আর একটা পিএসপি নিব, এই যে সাজেস্ট করছে, হ্যাঁ কাজ করবে আশা করি, নিলাম। এখানে দেখেন এআই কিন্তু আমাকে আগেই সাজেস্ট করে দিচ্ছে। এখানে দেখেন দিছে গেটটা টাইটেল, এখানে আমি এই যে এখানে যাই, এখানে আমার সুন্দর করে নাম টাইটেল কি দিয়েছি, পরে এইটা কি দিয়েছি, সব এখানে ডাইনাম করার জন্য আমি অটোমেটিক সাজেস্ট করে দিচ্ছি। এখানে আমি যদি টেস্ট করে দেখি সব ঠিকঠাক থাকলে কাজ করবে। এখানে যদি দেই পিএইচপি পিএইচপি একো, একো দিলে হবে না। এখানে আমি যদি একো দিয়ে যদি কাজ করে দেখি কাজ হয় কিনা, হিরো টাইটেল, আশা করি সব ঠিকঠাক থাকলে কাজ হবে। হ্যাঁ আশা করি ঠিক আছে, আসছি একটা, হ্যাঁ এই দেখেন পাইছে। আচ্ছা, আমি সব ডাইনাম করে পরে আপনাদের এক্সপ্লেন করতেছি। ইমেজটা আপাতত থাকুক, ইমেজটা থাকুক। এখানে দিলাম হিরো অথর, হিরো পেজ পে পে একো হিরো অথর। এখানে এখানে দেখেন আমার নামটা পেয়ে গেছে। আর এখানে এইটা ডাইনাম কোনো সমস্যা নাই। আর এখানে তাই ডেটটা দিতে হবে, এখানে ডেটের জন্য হিরো ডেট দেওয়া আছে। তো এখানে ধরেন আমি সেম ভাবে দিলাম পেজ পে
আচ্ছা, এক কাজ করি, এভাবে না নিয়ে এখানে জাস্ট কপি করে দিয়ে দিলেই হবে। দিলাম, তারপর এখানে হিরো ডেট ডেট দিলাম, সেপ্টেম্বর 16, 2025 শো করতেছে। আচ্ছা, সমস্যা নাই, সেটা করলাম। এখন আমার কিটা করতে হবে। এখানে একটা কাজ আছে, এটা কিভাবে করলে ভালো হয়। এখন এটা কপি করে রাখি। কপি করার পর এটা নিলাম পিএইচপি, এটা নিলাম, তারপর দেখি কাজ হয় কিনা। আচ্ছা, আরো দেখি। কয়টা ছিল এখানে? এখানে মেবি আপনার ওয়াট 22টা দেওয়া। আচ্ছা, আমি এখানে এক কাজ করি, 22টা দিয়ে রাখি। দিয়ে রাখলাম হিরো কন্টেন্ট। এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিই। দেওয়ার পর হ্যাঁ, ঠিক আছে। এটা আমি পরে এক্সপ্লেন করতেছি, সব কিছু ডাইনামিক করে নেই। পরে বাটনটা করতে হবে। এখানে রিড মোডটা শুধু ডাইনামিক করবো। পে আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেছি কিনা আপনারা দেখলে, ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমার গেট পারমালিঙ্ক। আচ্ছা, এখানে তো একটা জিনিস নেওয়া নাই। আচ্ছা, আমার এখানে তো হিরো লিঙ্ক, এটা তো যদি আমি সিঙ্গেল পেজ তৈরি করি, এখানে তো গেট পারমানেন্ট দিলেই হয়ে যাবে, দা পারমানেন্ট দিলে হয়ে যাবে। এখানে ধরেন আমি রিনেম করি, ধরেন আমি এখানে যাই, এখানে আমার হিরো বাটন নেওয়া আছে, তো এই নামে আমি নেই। নেওয়ার পর এখানে যদি দিয়ে দিই বাটন, এখানে দিলাম ধরেন গেট পোস্ট মেটা। এখানে ওই যে আমাকে সাজেস্ট করছে, এটা নিব। এখানে আসলাম, এখানে আসে, তখন এখানে দিলাম ইএসি এইচটিএমএল, পরে এটা নিব। নেওয়ার পর দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। না, কাজ করলো না। আচ্ছা, সমস্যা না, একো দিতে মনে ছিল না আমার। একো, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এখানে দেখেন আমি সুন্দর করে ডাইনামিক করে ফেলছি। তো এইভাবে আপনি অনেক সুন্দর করে ডাইনামিক করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে হবে আমার, এটা ডাইনামিক হয়েছে কিনা পুরোপুরি দেখে নিই। হ্যাঁ, ডাইনামিক হয়েছে, এটা দিলাম। এখন বাকি রইল আমার এটা ডাইনামিক করার। তো এখানে আমার অলরেডি হিরো ক্যাটাগরি নাম দেওয়া আছে, এখানে জাস্ট আমি দিব পিএসপি পিএসপি একো একো ক্যাটাগরি, হিরো ক্যাটাগরি ইএসি এইচটিএমএল হিরো। দেখেন, আমাকে কিন্তু এআই সাজেস্ট করছে, কিন্তু আমি এআইটা নিছি, কিন্তু আমি ঠিক মতন বুঝতে পারতেছি যে ওয়ার্নিং দিতেছি। ফরম্যাটিং অন। আচ্ছা, এইভাবে কাজ না করলে অন্যভাবে দেখতে হবে। এভাবে দিয়ে দেখি, অনেক সময় ইরো দেয়, সমস্যা নাই। হিরো হিরো পিএসি লাইন 25 এই জায়গায় সমস্যা দিতেছে। আচ্ছা, সমস্যা দেওয়া ফিক্স করতেছি। এখানে আমি ক্যাটাগরি ইউজ ব্যবহার করার পর হিরো দিতেছে। আহ এখানে যদি আমি পিএইচপি ক্যাটাগরি
PHP echo ESC HTML দিলাম, ওয়ার্নিং দিতেছি এখানে। আচ্ছা সমস্যা নাই, এক কাজ করতে পারি এখানে, এখানে আমি এটা কপি করি, কপি করে এখানে, আচ্ছা এটাতেই দিই, এখানে দিই ক্যাটাগরি, এইভাবে দিলে এই আমাকে সাজেস্ট করতেছে, দেখি কাজ করতেছে। এখানে আমি এবারকে বুঝিয়ে দিই আপনাদেরকে, এটা তো লাগবে না, আচ্ছা এখানে আমি দেখাই, এখানে হিরো নামে ক্যাটাগরি আপনার কল একটা ভেরিয়েবল নিচ্ছে, এই ভেরিয়েবলের মধ্যে আপনার যদি হিরো ক্যাটাগরি যদি খালি থাকে, যদি খালি না থাকে তাহলে হিরো ক্যাটাগরি নেম, আর যদি এটা ইউজ করছে এর মানে হলো যদি না থাকে তাহলে যে আন ক্যাটাগরি সেটা লেখা আসবে আর কি, আর যদি না খালি না থাকে তাহলে এই ক্যাটাগরি নাম আসবে। যদি এখানে যদি আমি এক কাজ করি, হিরোতে গিয়ে যদি এখানে কুইক এটিতে করে যদি আপডেট দিই, দেখবেন আন ক্যাটাগরি লেখা আছে, দেখছেন যে আন ক্যাটাগরি। সেম ভাবে যদি আবার যদি এখানে যাই স্টার্ট আপ যদি করে দেখেন এই যে এখানে আসা পড়ছে, দেখছেন। তো এইভাবে অনেক সুন্দর করে ডাইনামিক করতে পারবেন। তো আর আবার ইমেজটা রয়েছে, ইমেজটা অনেক, আচ্ছা ইমেজটা আপাতত এমনই থাকুক, আজকে এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আমি আমার বুঝিয়ে দিই, এখানে সর্বপ্রথম আমি হিরো নামে একটা ভেরিয়েবল নিচ্ছি লুপ চালাবার জন্য, হিরো করে নিয়ে দেখেন নিউ ডাবলো করে এখানে কিন্তু আমি এখানে যাই কোথায় আছে, যেখানে দেখেন এখানে লুপ নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, আর্গুমেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছে। এখানে যদি আপনার কোডটা যদি পড়েন আশা করি মানে বুঝতে পারবেন। এখানে হিরো না, হিরো টাইটেল নামে আলাদা করে একটা মানে ভেরিয়েবল নিয়ে এখানে জাস্ট আপনার কল করে নিচ্ছে, ভেরিয়েবল আকারে নিয়ে গেছে। আমি এখানে জাস্ট আমি কল করে ডাইনামিক করছি, এখানে আপনার সুন্দর করে ডাইনামিক হয়ে গেছে। তাছাড়া ইমেজটা, ইমেজটা একটু ঝামেলা করবো কিছু না, কারণ আমি ইমেজটা আমি ডিপের ভিতর ব্যবহার করছি, এই জন্যই তো সমস্যা হইতে পারে। তো এটা আজকে দেখাইলাম না, তো আশা করি আপনারা এতটুকু দেখলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।